আসসালামু আলাইকুম। আমরা মাঝে, মাঝে একটু ঘুরতে বের হই। বিশেষ করে আমাদের মেয়ের জন্য। কারণ আমরা তো থাকি একটা বাসা বাড়িতে। তো কখনো, কখনো বাচ্চাদের খেলাধুলারও সুযোগ দিতে হয়। তাই চেষ্টা করি প্রতি সপ্তাহে কোথায় বের হতে। কালও গিয়েছিলাম রাজবাড়ী শিশু পার্কে। এখানে বেশ কিছু রাইড আছে এবং বাচ্চাদের খেলাধুলার জন্য একটু ছোটোখাটো জায়গা আছে বলতে গেলে। বেশ বাচ্চারা আসে খেলাধুলা করে। তো কাল মেয়ে নিয়ে গিয়েছিলাম। এর আগে একবার গিয়েছিলাম, তখন এতটা সংস্করণ ছিল না। নতুন করে এখন বেশ সংস্করণ হয়েছে অনেক কিছু। নতুন গাছ লাগিয়েছে, বাচ্চাদের রাইড লাগিয়েছে। নিজে আসলাম এখন। এখানে পৌঁছেই মেয়ে আমার প্রথমেই তার এই খেলনাটায় উঠবে। তার এই খেলনাটা খুব পছন্দ। বেশ কিছু ফুল গাছ লাগিয়েছে, নতুন লাগানো সব। আগে এসব কিছুই ছিল না, মানে দেখে বোঝা যাচ্ছে নতুনভাবে আবার সংস্করণের কাজ চলছে। গিয়েছিলাম একদম আছরের আজানের পরে, পড়ন্ত বিকেলে। জন্য চারিদিকে একটা অন্ধকার আবছা সময় চলে এসেছে আর কি। এই যে মেয়ে আমার এতই চঞ্চল, যেদিকে নিয়ে যাও কেন হবে না, তার যেদিকে মন চায় সে সেদিকেই যাবে। এর আগে যখন এসেছিলাম তখন এত বাচ্চা কাচ্চা বা এত লোকজন দেখিনি আর কি। তবে কাল গিয়ে যা বুঝলাম যে অনেক বাচ্চারাই এখন খেলতে আসে বিকালে। বিশেষ করে শহর এলাকায় সব তো বাসাবাড়ির মধ্যে আটকা থাকে, খেলাধুলার তেমন সুযোগ পায় না। তাই এই শিশু পার্কটা সংস্করণে বাচ্চাদের জন্য আসলেই অনেক উপকার হয়েছে। আমার মেয়ের আবার একটু দোলনা চড়া খুব পছন্দ। সে ওখানে যেয়েই আর কি তার প্রিয় খেলনা এবং দোলনা এই দুইটা নিয়েই পড়েছিল। সে তো দোলনায় চড়ে অনেক খুশি। এরপর তার প্রিয় একটা প্রাণী আর কি, হাতি। কিন্তু এটা জীবন্ত না। হাতি দেখে সে আগে আগে সেখানে যাবে, তার বাবা নিয়ে গেল। তারা আবার ওখানে দাঁড়িয়ে আমাকে টাটা দিচ্ছে। এই তো আমিও উঠলাম। আসলে বিকেলবেলা তো এই জন্য চারদিকে অন্ধকার হয়, তেমন একটা বোঝানো যাচ্ছে না ভিডিওতে। কিন্তু জায়গাটা বেশ বড়, মানে বাচ্চাদের জন্য আসলে ঠিক আছে এবং খেলার জন্য বেশ ভালো একটা জায়গা হয়েছে। এখানে আবার তার বাবা তার সাথে পিকাবো খেলছে। শেষমেশ একটা বিড়ালের দেখা।